গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? রাত পোহালেই যেমন মহালয়া, তেমনই রাত পোহালেই ভোট পুজো। ভোট নিয়ে আমাদের বাঙালিদের কিন্তু টানটার উত্তেজনা রয়েছে। আজ সকাল থেকে আকাশের মুখ ভার, এই ঠান্ডায় জমিয়ে খাও দাও আর সময় মতো গিয়ে ভোট দাও। সকাল সকাল ভোট দাও কথাটা অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য হলো। আমি কিন্তু ভোটটা একটু বিকেলের দিকে যেতে চাই, একদম ফাঁকা। তারপর ভোট দেওয়ার পর মানে সারাটা দিন এনজয় করতে চাই। ভোট দেওয়ার পর একটা ইভিনিং ওয়াক মারি, তারপর কিন্তু বাড়িতে আসি। তো আজ সারাটা দিন ভীষণ মজা করব। যদিও দাদা নেই, দাদা ভোটের ডিউটিতে গেছে, তো ছেলে আর আমি মিলে মজা করব। ছুটির বাজার তো ভালো মন্দ কিছু খেতে ইচ্ছে করছে। আর কি রান্না করছি বুঝতেই পারছো, গোবিন্দভোগ চাল ভিজিয়ে নিয়েছি, ডুমো ডুমো করে আলু ভেজে নিয়েছি, ডিম ভাজবো। আর পরিমাণে খুব কম, কেন কি দাদা তো গেছে ভোটের ডিউটিতে, আমার আর ছেলের খাওয়া হবে। আর গোবিন্দভোগ চাল দিয়ে ডিম বিরিয়ানি, বিরিয়ানি না ঘরোয়া বিরিয়ানি, সেটা খেতে যথেষ্ট ভালো। তাড়াতাড়ি খেয়ে মায়ে পড়ে দুজনে ভোট দিতে চলে যাব। বাকি সারাদিন কী করলাম নিশ্চয়ই দেখাবো। আর ভিডিও থেকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। মজা মজা করে খাবো। এই দেখো আলু আর পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। আর এই চালটা কি বলো তো, গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ঘি দিয়ে শুকনো খোলা 2-3 মিনিট মতো ভেজে নেবো। কী বলো তো, বিরিয়ানি বলো পোলা বলো, এখন আর ইউটিউবের জগতে না নির্দিষ্ট কোনো মানে ভাবে করাটা না, তুমি যেভাবেই করো যদি একটু ভালো করে মন দিয়ে করো না, দারুণ খেতে। আর ঘরোয়া ব্যাপারটাই কী বলো তো, আমরা বাঙালিরা একটু নুন মিষ্টি ঝাল চড়া করে দিই, তখন সেটা কিন্তু দারুণ হয়। যে গোবিন্দভোগ চালটা যে ভেজে নিচ্ছি না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে। আর এই কড়াইতেই পরিমাণ মতো জল গরম করে দমে বসিয়ে দেবো। খেতে তো ভালোই হবে। ভোটের বাজার গরম, বাইরে কিন্তু ভীষণ মেঘ করেছে। খাওয়াটা আর আজকে সারাদিনটা মনে হচ্ছে খুব ভালো জমে যাবে। এরকম বন্ধুরা চালটা চলে গেল, যা চাল চলে গেল ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা কাজু কিশমিশ তেজপাতা গরম মশলা দিয়ে ঘিয়ে ভাজা গোবিন্দভোগ চালটা। সামান্য একটু হলুদ দিয়েছিলাম, দেখতে ভালো হবে। এবার ডিমের সাথে বেশ কিছুক্ষণ কষে নেব। মশলা কিন্তু একদম কষা হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে। ডাল আন্দাজ করে গরম জল দিয়ে দেবো। এই দেখো গরম জল হচ্ছে, জলটা দিয়ে দেবো। গোবিন্দভোগ চালের নিয়ম তো যতটা চাল ঠিক ততটা জল, বাট এখানে যেহেতু আলু টালু রয়েছে আমি একটু সামান্য জল ধরে নিয়েছি। আর দেখাতে ভুলে গেছি, গরম জলে কিন্তু আমি 1 প্যাকেট আমুল দুধ পুরো গুলে নিয়েছিলাম। গন্ধ তো সেই আসছে, খেয়ে বলবো কেমন হয়েছে। এবার স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি, আমি আর ছেলে খেয়ে নেব। আর এইসব জিনিস হলে আমার ছেলের একটু বেশি বেশি করে খিদে পেয়ে যায়। তো যাই হোক, দেখো বেশ ঝরঝরে একটা ডিম, কি বলবো, পোলাও বলো বিরিয়ানি বলো ঘরোয়া ডিম খিচুড়ি বলো যেটাই বলো, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি ভিডিওটা পরে ভয়েস দিচ্ছি, আগে খাওয়া হয়ে গেছে। কেন তোমাদের প্রশ্ন থাকবে না খেয়ে কী করে বলছি, আমি ভয়েসটা পরেই দিচ্ছি, কাজের গুতোয় আমি ভয়েস দিতে পারিনি। কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল, তোমরা এইভাবে করে নিতে পারো। তো খাওয়া দাওয়া চলতে থাকুক। 4টে বাজে, তো গিয়ে আমি আর ছেলে দল বেঁধে ভোট দিয়ে আসলাম। আমাদের লাইনটা একদম ফাঁকা ছিল, খুব মজা করলাম। আর একটুখানি আমি ইভিনিং ওয়াক মানে বিকেলবেলায় হাঁটাহাঁটি করে বাড়ি চলে এসেছি। আর গাঢ় করে দুধ চা করবো। দেখো আমরা সবাই মিলে খাবো। আমার বাড়িতে আর একজন বান্ধবী এসেছে, দুজনে দুধ চা খেয়ে নেবো। আর ছেলে তো লাল চা খায়। আজ এটুকু, টাটা বাই। তোমরা কেমন ভোট দিলে আর ভোটের ফলাফলের জন্য অপেক্ষা রইলো।